সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের এই ভিডিওতে TL494 আইসি দিয়ে ডিসি 12 ভোল্ট থেকে এসি 220 ভোল্ট আউটপুট পাওয়ার জন্য এই ইনভার্টার সার্কিটটি তৈরি করা শিখব। আমরা এই ইনভার্টার সার্কিটটির সাহায্যে আমাদের বাসাবাড়ির ফ্যান লাইট সহ যাবতীয় জিনিসকে চালাতে পারবো। বিদ্যুৎ চলে গেলেও কোনো সমস্যা নেই, আমরা খুব অনায়াসেই বিদ্যুতের সুবিধাটি পাবো। সো আপনারা যারা কম খরচের মধ্যে এবং খুব সহজভাবে একটি ইনভার্টার তৈরি করা নিয়ে ভাবছেন, তাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি। আমরা আজকের এই ভিডিওতে খুব সহজে এবং খুব সাবলীলভাবে এই সার্কিটটি কিভাবে তৈরি করবেন সেটি দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি সার্কিটটি দেখতে খুবই সুন্দর লাগছে এবং সবথেকে মজার বিষয় হলো এই ছোট্ট সার্কিটটি অনেক পাওয়ারফুল। এখন এই সার্কিটটি কিভাবে তৈরি করব সেটি দেখব। সো লেটস স্টার্ট। ইনভার্টারটি তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি TL494 আইসি, সেই সাথে আমাদের প্রয়োজন হবে একটি আইসি বেজ হোল্ডার। আজকের প্রজেক্টটিতে আমরা সর্বমোট 4টি মোসফেট ব্যবহার করছি, যার মডেল নাম্বার হলো HY3208। HY3208 এই মোসফেটের আউটপুট অ্যাম্পিয়ার হলো 120 অ্যাম্পিয়ার। আপনারা যত বেশি অ্যাম্পিয়ারের মোসফেট ব্যবহার করবেন আপনাদের ইনভার্টার সার্কিটটিতে তত বেশি লোড দিতে পারবেন। সো আমরা এই মোসফেটগুলোই বেছে নিয়েছি। আমাদের প্রয়োজন হবে দুটি পিএনপি BC557 ট্রানজিস্টর, প্রয়োজন হবে দুটি BC547 এনপিএন ট্রানজিস্টর, প্রয়োজন হবে 3টি 1K রেজিস্টর, প্রয়োজন হবে একটি 4.7K রেজিস্টর, প্রয়োজন হবে 4 পিস 4.7 1 ওয়াটের রেজিস্টর, প্রয়োজন হবে 104 পিএফ ক্যাপাসিটর। ক্যাপাসিটর সর্বমোট দুটি প্রয়োজন। আমাদের প্রয়োজন হবে 220 পিএফ ক্যাপাসিটর, প্রয়োজন হবে একটি 103 প্রিসেট বা 10K প্রিসেট, প্রয়োজন হবে একটি 104 প্রিসেট বা 100K প্রিসেট। আমাদের প্রয়োজন হবে একটি 1000 ইএফ বা 1000 ইএফ 35 ভোল্ট ক্যাপাসিটর। সার্কিটটিতে পাওয়ার এসছে কিনা সেটি বোঝার জন্য প্রয়োজন হবে একটি এলইডি। আমরা যদি সার্কিটটি দিয়ে বেশি পরিমাণ লোড চালাই তাহলে আমরা বড় মানের হিটসিঙ্ক ব্যবহার করব। সার্কিটটি আমরা একটি পিসিবি বোর্ডের উপরে ডিজাইন করব, এজন্য আমাদের প্রয়োজন হবে একটি ডট পিসিবি বোর্ড। সার্কিটের কাজ শুরু করার পূর্বে আইসির দিকে একটু লক্ষ্য করি। আমরা আইসিটাকে এভাবে ধরবো, এভাবে ধরার পর দেখতে পাচ্ছি হাতের বাম পাশে একটি লেগ। সো এটি আমাদের আইসির 1 নাম্বার পিন, এটি আইসির 8 নাম্বার পিন, আইসির বিপরীত পাশে এটি আইসির 9 নাম্বার পিন এবং সর্বশেষ এটি আইসির 16 নাম্বার পিন। আমরা সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করব। আপনারা সার্কিট ডায়াগ্রামটি এই ভিডিওর ভিতরেই পেয়ে যাবেন। সো আপনারা কেউ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আপনারা যারা আমাদের ইতিপূর্বের পার্টটি দেখে আসেন নাই তারা অবশ্যই এই ভিডিওর পূর্বের পার্টটি দেখে আসবেন, তাহলে আজকের প্রজেক্টটি তৈরি করা আপনাদের জন্য আরও সহজ হবে। কেননা সার্কিট ডায়াগ্রামটি সেখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছিল এবং কোথায় কোন কম্পোনেন্ট ব্যবহার করবেন সেটি খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো আমরা এখন সার্কিটটি ডিজাইন করব, কম্পোনেন্টগুলোকে সোল্ডারিং করব। আইসি বেজ হোল্ডারটিকে সোল্ডারিং করে নিয়েছি। এবার আইসির 2 এবং 3 নাম্বার পিনকে শর্ট করে দিব। এবার আইসির 13, 14 এবং 15 নাম্বার পিনকে শর্ট করে দিব। আইসির 11, 12 এবং 8 নাম্বার পিনকে শর্ট করে দিব। আইসির 4 নাম্বার, 7 নাম্বার এবং 16 নাম্বার পিনকে শর্ট করে দিব। সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী পিনগুলোকে খুব সুন্দর করে শর্ট করে নিয়েছি। এবার আমরা সার্কিটটিতে PWM কন্ট্রোলিং হিসেবে একটি 103 প্রিসেটকে সোল্ডারিং করব। 103 প্রিসেটটাকে সোল্ডারিং করে বসিয়ে নিয়েছি। এবার প্রিসেটের এপাশের 1 নাম্বার পিন এবার আইসির 1 নাম্বার পিনের সাথে 104 পিএফ ক্যাপাসিটরের একটি লেগ এবং অপর লেগটি 103 প্রিসেটের বাম পাশের এই পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার পিএফ ক্যাপাসিটরের অপর লেগটিকে আইসির 1 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব এবং আইসির 1 নাম্বার পিনটিকে প্রিসেটের বিপরীত পাশের 1 নাম্বার পিনটির সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসির 5 নাম্বার পিনের সাথে একটি 220 পিএফ ক্যাপাসিটর সোল্ডারিং করে নিব। আইসির 5 নাম্বার পিনের সাথে পিএফ ক্যাপাসিটরটিকে সোল্ডারিং করে দিয়েছি। এবার পিএফ ক্যাপাসিটরের অপর
লেগটিকে আমরা 103 প্রিসেটের বাম পাশের প্রথম পিনের সাথে সোল্ডারিং করে দিব। আইসির 4 নাম্বার পিনের সাথে একটি 4.7K রেজিস্টর সোল্ডারিং করে দিব। সার্কিটটির ফ্রিকোয়েন্সি অ্যাডজাস্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি 104 প্রিসেট বা 100K প্রিসেট। আমরা প্রিসেটের এপাশের পিনটাকে আইসির 6 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব এবং প্রিসেটের এপাশের পিন এবং এপাশের 1 নাম্বার পিনটাকে 4.7K রেজিস্টরের সাথে সোল্ডারিং করে দিব। এবার আইসির 12 এবং 16 নাম্বার পিনের সাথে একটি 104 PF ক্যাপাসিটর সোল্ডারিং করব। আইসির 9 নাম্বার পিনের সাথে একটি 1K রেজিস্টর এবং আইসির 10 নাম্বার পিনের সাথে আরো একটি 1K রেজিস্টর সোল্ডারিং করব এবং রেজিস্টর দুটির মাথা একত্রিতভাবে সার্কিটের নেগেটিভ লাইনের সাথে অথবা সার্কিটের 7 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। 1K রেজিস্টর দুটির লেগ নেগেটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিয়েছি এবং বিপরীত লেগগুলো আইসি 9 এবং 10 নাম্বার পিনের সাথে পৃথকভাবে সোল্ডারিং করে দিয়েছি। আপনারা সার্কিট ডায়াগ্রামটি দেখে দেখে কাজটি করলে বুঝতে পারবেন। এবার আমরা BC557 ট্রানজিস্টরের দিকে একটু লক্ষ্য করি। এটি হলো ট্রানজিস্টরের কালেক্টর পিন এবং এটি হলো ট্রানজিস্টরের ইমিটার পিন। ট্রানজিস্টরটিকে এভাবে সোল্ডারিং করে দিব এবং ট্রানজিস্টরের বেস পিনটা অর্থাৎ মাঝখানের পিনটা আইসির 9 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার BC547 ট্রানজিস্টরের দিকে একটু লক্ষ্য করি। ট্রানজিস্টরটিকে এভাবে ধরার পর এটি হলো ট্রানজিস্টরের ইমিটার পিন এবং এটি হলো ট্রানজিস্টরের কালেক্টর পিন। মাঝখানের পিনটি ট্রানজিস্টরের বেস পিন। সো আমরা ট্রানজিস্টরের ইমিটার পিনটাকে BC557 ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে সোল্ডারিং করে দিব। এবার BC547 ট্রানজিস্টরের কালেক্টর পিনটাকে আইসির 12 নাম্বার পিনের সাথে অর্থাৎ পজিটিভ লাইনের সাথে সোল্ডারিং করে দিব। আমরা সেম ভাবে এপাশে দুটি ট্রানজিস্টর লাগিয়ে নিব। খুব সুন্দর করে ট্রানজিস্টর গুলো লাগিয়ে নিয়েছি। আপনার সার্কিট ডায়াগ্রামের দিকে ফলো করলে খুব সুন্দরভাবে কাজটি করতে পারবেন। এবার আমরা সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে এবং এই ট্রানজিস্টরের ইমিটার পিনের সাথে 4.7 ওহমসের 1 ওয়াট রেজিস্টর সোল্ডারিং করব। কেননা দুটি মোসফেটের জন্য আলাদাভাবে আমাদেরকে ড্রাইভার তৈরি করতে হবে। আমরা 4টি মোসফেটকে এপাশে সাজিয়ে নিয়েছি। আমরা দুটি করে সাজিয়ে নিয়েছি। মোসফেট গুলোকে সোল্ডারিং করে বসিয়ে নিয়েছি। এবার মোসফেট গুলোর গেট পিনের সাথে অর্থাৎ মোসফেট গুলোকে এভাবে ধরার পর মোসফেটের বাম পাশের পিনগুলো মোসফেটের গেট পিন। সো আমরা মোসফেটের গেট পিনের সাথে 4.7 ওহমসের রেজিস্টর সোল্ডারিং করে দিব। 4টি মোসফেটের সোর্স পিনকে একত্রিতভাবে সোল্ডারিং করে দিব। এবার আমরা সার্কিটের ডিজাইন অনুযায়ী সার্কিটের পাওয়ার সেকশনে একটি 1000 বা 1000 UF ক্যাপাসিটর সোল্ডারিং করে নিব। ডিয়ার ভিউয়ার্স, ক্যাপাসিটরের নেগেটিভ লেগটি আইসির 7 নাম্বার পিনের সাথে এবং ক্যাপাসিটরের পজিটিভ লেগটি আইসির 8 নাম্বার পিনের সাথে সোল্ডারিং করে দিয়েছি। সেই সাথে আমরা এখানে একটি 2 পিন ব্লক ব্যবহার করেছি, যে ব্লকটির সাহায্যে আমরা সার্কিটে পাওয়ার ইনপুট দিব। হাতের ডান পাশের পিনটি পজিটিভ পিন এবং বাম পাশের পিনটি নেগেটিভ পিন। এবার আমরা সার্কিটের বাম পাশে 3 পিন ব্লক ব্যবহার করব, যে ব্লকটির সাহায্যে আমরা সার্কিটটি থেকে আউটপুট পাবো এবং সেই আউটপুটটি আমরা ট্রান্সফরমারে ব্যবহার করব। যদি আমরা বড় মানের ট্রান্সফরমার ব্যবহার করি এবং বেশি লোড চালাতে চাই, সেক্ষেত্রে আমরা ব্লকের পরিবর্তে সরাসরি হিটসিং এর সাথে কানেকশন করে নিব। এবার আমরা এপাশের দুটি মোসফেটের ড্রেন পিন অর্থাৎ মাঝখানের দুটি পিনকে একত্রিত করে দিব এবং পৃথকভাবে এপাশের দুটি মোসফেটের ড্রেন পিনকেও একত্রিত করে দিব। আমাদের সার্কিটটিতে সকল কম্পোনেন্ট সোল্ডারিং করা টোটালি সম্পন্ন। তবে সার্কিটটিতে পাওয়ার এসছে কিনা সেটি বোঝার জন্য আমরা একটি ইন্ডিকেটর ব্যবহার করব। ইন্ডিকেটরটি আমরা সার্কিটের পজিটিভ এবং নেগেটিভ লাইনের সাথে ব্যবহার করব। আমাদের সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন। এবার আমরা আইসি বেজের লেখ অনুযায়ী আইসিটাকে সুন্দর করে লাগিয়ে দিব। আইসিটাকে সুন্দর করে লাগিয়ে নিয়েছি। এবার আমরা পিসিবি সার্কিটটাকে সুন্দর করে কেটে নিব। সম্মানিত ভিউয়ার্স, আমাদের ইনভার্টার সার্কিটটি তৈরি করা টোটালি সম্পন্ন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের তৈরি সার্কিটটি দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা এই ইনভার্টার সার্কিটটি মূলত এই সার্কিট ডিজাইনটি অনুযায়ী তৈরি করবেন। আপনারা যারা এই ভিডিওর ইতিপূর্বের পার্টটি দেখেন নাই, তারা অবশ্যই সেই পার্টটি দেখে আসবেন। সেখানে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি আপনারা কিভাবে মূলত তৈরি করবেন। আজকের ভিডিওটি অনেক লং হয়ে গেছে, এজন্য সার্কিটটির কাজ প্র্যাকটিক্যালে দেখাতে পারছি না বলে দুঃখিত। আগামী পর্বে এই সার্কিটটি দিয়ে আমরা কি কি চালাতে পারবো সেটি দেখব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।